আমাদের গৌহাটাকা জামিয়ার একজন বুজুর্গ ছিলেন, আপনারা মুরব্বীরা সবাই চিনেন, আল্লামা শফিউল্লাহ রহমাতুল্লাহি আলাই, চৌমোহনী হুজুর রহমাতুল্লাহি আলাই। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন, বলেন আন। তো আমাকে ওদিন গিমাডাঙ্গার এক যুবক শোনাচ্ছিলেন এ কথা যে হুজুর, আমার একবার চোখে প্রচন্ড সমস্যা হলো, চোখ ফুলে একদম লাল হয়ে গেল। বিভিন্ন চোখের ডাক্তার যারা চক্ষু বিশেষজ্ঞ এদেরকেও দেখালাম, খুলনা, গোপালগঞ্জ, ঢাকা সব দেখানো শেষ, কিন্তু আমার চোখের ফোলাও কমে না, লাল লাল যে ভাব এটাও কাটে না। তো আমার দিলের মধ্যে প্রচন্ড এক শ্রদ্ধাবোধ ছিল চৌমনি হুজুরের প্রতি। তা আমি মনে করলাম আমি আমার হুজুরের কাছ থেকে গিয়ে একটা ফু নিয়ে আসি। বলে আমার দুই চোখে ফুলা, কিন্তু এক চোখে, কোন চোখে যে আমার সমস্যাটা আমি নিজেও বুঝতে পারছি না যে বেশি সমস্যা কোনটা। তো হুজুরের কাছে গেলাম, সালাম দেওয়ার পরে বলল, কি খবর, তুমি চোখে ফু নিতে আসছো? তো যুবক বলে, আমি অবাক হয়ে গেলাম, আমি ফু নিতে আসছে, উনি জানলেন কি করে? আল্লাহওয়ালা মানুষ তো বুঝছে, তার অবস্থা বুঝেই। তো হুজুরদের কাছে তো মানুষ স্বাভাবিক বিপদে না পড়লে যায় না, কি বলে, বিপদে পড়েই আসছে। তো হুজুর বলে, তোমার এই ডান চোখে মনে হয় সমস্যা বেশি, আসো একটা ফু দিয়ে দিই। বলে হুজুর আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আরো কিছু আয়াতুশ শেফা পড়ে ফু দিয়ে দিলেন। ও বলে, আল্লাহর কসম, আল্লাহ পাক আমাকে ওই যে সুস্থ করেছেন আমার চোখে আর কখনো সমস্যা হয়। ওই রকম চোখ ফুলা তো গহারডাঙ্গা গ্রামে আরো 2-4 জন ছিল, তারা হুজুরের কাছে যায়নি, তাকে মূল্যায়ন করে নাই, কথার কথা, কথা বলেন না। কিন্তু যে ভক্তি করেছে, যে শ্রদ্ধা করেছে, যে মূল্যায়ন করেছে, সে পেয়েও গেছে। সদর সাহেব আমাদের কাছে অনেক বড়, আসলেও তিনি অনেক বড়, কিন্তু সদর সাহেব রহমাতুল্লাহর আমলেও কিছু গোমরাহ এমন ছিল যারা সদর সাহেবের নামকে ব্যঙ্গ করে উচ্চারণ করত। কি বলে, মরহুম মোহতামি সাহেব আমাদের হৃদয়ের মণিকুঠায় অবস্থান নেন। অমন ব্যক্তি আর পাওয়া যায় না, আমি তো দেখি না, আপনারা দেখছেন, আপনাদের দেখে শুনে আমি বলছি, ওই রকম আলেম আর পাওয়া যায়? চৌঠই মাইলের হুজুর আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহর মতো ব্যক্তিকে আর পাওয়া যায়? যায় না। কিন্তু এমন ছিল, তার জীবদ্দশায় ওনাকেও কদর করে নাই, বেকদরই করেছে, এমনও কিছু লোক ছিল সমাজে। আল্লামা আব্দুল মান্নান কাশী নজরুল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন যখন, তখনও হয়তো বা কিছু লোক তাকে ওভাবে মূল্যায়ন করে না এখন যেভাবে করে। কি বলেন, ঠিক না? আমি এ কথা বোঝাতে চাচ্ছি, মোহতারাম, আপনি ব্যক্তিকে, মজলিসকে, বৈঠককে, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করলে আপনি অনেক ফায়দা পাবেন, আর মূল্যায়ন না করলে কিছুই পাবেন না। কি বলেন, ঠিক নেই? আপনার বাড়ির কাছে বড় মস্ত বড় ডাক্তার আছেন, আপনি বলেন ও কিসের ডাক্তার, তো আপনি তার থেকে কোনো উপকার পাবেন? আমার কথা বোঝেন? উপকার পাবেন না। কিন্তু আপনি যদি বলেন যে না, সে তো MBBS ডাক্তার, এই বিষয়ের সে প্রশিক্ষণ প্রাপ্ত, সে এটার মধ্যে অভিজ্ঞ পারদর্শী, হ্যাঁ, তো আমি তার কাছে যাই। তাকে যখন আপনি মূল্যায়ন করবেন, তার কাছে সব খুলে বলবেন, সেও আপনাকে কিছু শোনাবে, আপনার থেকে কিছু শুনবে, এরপরে পরামর্শ দিবে, আপনি গ্রহণ করবেন, তো না আপনার রোগ ভালো হবে। ও কিসের ডাক্তার, এ যদি বলেন আপনার রোগ জীবনে ভালো হবে, তো ঠিক ওই রকম ওলামায়ে কেরাম আসছেন, আরো আসবেন। আমি যদি এই কথা মনে করি, আর ওই হুজুরের কাছে গেলে কি আর হবে, উনি আর কি বক্তা, উনি আর কি বয়ান করতে পারে, তো আমরা না, বাংলাদেশ না, সারা পৃথিবীর বড় বক্তা আসার পরও যদি বলেন সে আসলে আমার কি বার ফায়দা হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার দ্বারাও সে উপকৃত হবে না। আর যদি মূল্যায়ন করে, এই জামে মসজিদের খতিব যিনি, তার জুমআর বয়ানেও সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে যদি মূল্যায়ন করে। কি বলেন, ঠিক না? এই জন্য মুসলমানও দিনী মাহফিলগুলোকে বড় মূল্যায়ন করা চাই, এগুলোকে বড় গরিমত মনে করা চাই। একটা মাহফিল যারা আয়োজন করে তারা বুঝে একটা মাহফিল আয়োজন করতে কত কষ্ট হয়। যদি এমন হয় যে আগামীতে মাহফিলের আয়োজন হলো কিন্তু শ্রোতা নাই, মানুষ বয়ানে আসে না, হতেও পারে যারা আয়োজন করে তারা একটা সময় নিরুৎসাহিত হবে, মাহফিলের আয়োজন তারা ছেড়ে দিবে, আর এর দ্বারা আমাদের সমাজের মধ্যে বেদিনী আর বদ্দিনী আগের থেকে আরো বাড়বে, ছাড়া কমবে না। এই জন্য দিনী মাহফিলকে বড় মূল্যায়ন করা দরকার।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা মানুষকে সবুজ দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিয়ে তাদেরকে মাহফিলে আসারও তৌফিক দিয়ে দেয়, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন যেই দায়িত্বগুলো দান করেছিলেন, তন্মধ্য থেকে একটা দায়িত্ব হলো পরিবারের দায়িত্ব। কার দায়িত্ব বলেন? পরিবারের দায়িত্ব। আর একটা দায়িত্ব দিয়েছিলেন সমাজের দায়িত্ব। ওই সমাজের এক অংশ হলো তার বংশ। এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন, ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন। হে আমার হাবিব, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা, আপনজন যারা, তাদেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন। আবার খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়াআনদির, আপনি ভয় দেখান। জোরে বলেন, কি দেখান? ভয় দেখান। বলে কাকে দেখাবো? বলে আশীরাতাকাল আকরাবিন, আপনার আপনজন যারা, একান্ত নিয়ারেস্ট কাছের যারা, তাদেরকে দেখান। আপনার আমার সবচেয়ে আপনজনকে মা বাবা, আপনজনকে বলে ছেলে মেয়ে বিবি, আপনজনকে আমার পরিবারের যারা আত্মীয় স্বজন তারা। কথা ঠিক কিনা বলে? বলে ভয় দেখাতে বললেন আল্লাহ। বলে কিসের ভয়? বাঘের ভয়, ভল্লুকের ভয়, সাপের ভয়, বিচ্ছুর ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়। বলে কিসের ভয়? বলে পরকালের আযাব ও গজবের ভয়। পরকালের আযাব ও গজবের ভয়। অর্থাৎ আপনার পরিবারভুক্ত প্রত্যেকটা সদস্যকে আপনি বলে দিন, আল্লাহকে মানো, আল্লাহ পাকের হুকুম মানো, আল্লাহর আদেশগুলো মানো, আল্লাহ পাকের নিষেধগুলো মানো। আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো তোমরা বাস্তবায়ন করো, আল্লাহ পাক যেগুলো তোমাদেরকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। যদি এগুলো তোমরা করো, তাহলে পরকালের যে আযাব আছে, আগুন আছে, সাপ আছে, বিচ্ছু আছে, কবরে আছে, আখিরাতে, ফুলসিরাতে, কিয়ামতের ময়দানে, জাহান্নামে, এই সমস্ত ভয় ভীতি, এই সমস্ত আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। এজন্য আপনি আপনার আপন জনদেরকে ডেকে ডেকে ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার সবচেয়ে উঁচু পাহাড়, কোন কোন বর্ণনা মতে সাফা পাহাড়, সাফা মারওয়া, সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। কোন কোন বর্ণনা মতে না, জাবালে আবি কুবাইসের উপরে নবীজি উঠে গেলেন। জাবালে আবি কুবাইস এখনো তার অস্তিত্ব বিদ্যমান, যদিও অল্প। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পরে উঠে উঠে নিজের বংশ, গোত্র, শাখাগুলো ধরে ধরে, নাম ধরে ধরে ডাকলেন, এ আব্দে মানাফের বংশের অবশিষ্ট লোকেরা জলদি আসো, ও বনু হাশেমের লোকেরা জলদি করে আসো। এরকম করে করে গোত্রের নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ডাকা শুরু করলেন। খেয়াল করেন, নবীজি যখন ডেকেছেন, চতুর্দিক থেকে মানুষ পঙ্গপালের মতো আমাদের নবীর ডাকে ছুটে গিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি যারা মাজুর, আমাদের দেশের বেশি মাজুর যারা, তারা হুইল চেয়ারে চলে, মানে বিছানায় শুয়ে পড়েছে, উঠার মতো শক্তি তার নাই। ওই রকম মুরব্বী কিসিমের লোকও বলে, আমি তো যেতে পারবো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করুণ সুরে আমাদেরকে ডাকছেন, নিশ্চয় তিনি বড় বিপদে পড়েছেন। যেই লোকটা চিরদিন আমাদের বিপদে পাশে থাকলো, তার বিপদের দিনে আমরা তার পাশে থাকবো না, তা তো হতে পারে না। নাতি তুমি যাও, পুতা তুমি যাও, সন্তান তুমি যাও, আমার পক্ষ থেকে তুমি আমার হয়ে তার কাছে গিয়ে শুনে আসো সে কি চায়, তার কি দরকার। আমি আমার জীবন বাজি রেখে সর্বোচ্চ পর্যায়ের সাহায্য তাকে আমি করব। এমনকি সিরাতের কিতাবে পাওয়া যায়, সন্তানেরা নিজ জিম্মায় তাদের দায়িত্ব পালনে চলে গেছে, গোলাম ভাড়া করে, মানে কিষান ভাড়া করে টাকা দিয়ে, বলে তুমি আমার হয়ে যাও, আমার প্রতিনিধি হয়ে যাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চায়, কোন বিপদে পড়েছে শুধু শুনবে, আর আমার কাছে সে বলবে। আমি আপ্রাণ যতটুকু আমার দ্বারা সম্ভব সর্বোচ্চ সাহায্য আমি তাকে করব। এই কথা সকলে বলে বলে দলে দলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে পাহাড়ের পাদদেশে নিম্ন সমতল জমিনে উপস্থিত হয়ে গেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে একা দাঁড়িয়ে আছেন। কোন জায়গায়? খেয়াল করে, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। এইবার নবীজি বড় দরদের সাথে, বড় মহব্বতের সাথে বলছেন, শোনো আপনজনেরা,
আমি মুহাম্মাদকে তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ, কেন করব না? আনতাল আমিনু আনতা সাদিকু, আপনি হলেন আমাদের কাছে চিরবিশ্বস্ত। কারণ এই জিন্দেগির মধ্যে কখনোই আপনি একটি মিথ্যা কথাও বলেননি। আপনার ব্যাপারে আমাদের সকলের একমত ঐক্যমত আছে, আপনি যা বলেন সত্য বলেন, অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করি। সকলেই নবীকে এইটুকু বিশ্বস্ততার আশ্বস্ততা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটু খেয়াল করো, আমি পাহাড়ের উপরে থাকার কারণে তোমরা যেই প্রান্তে আছো এখানে কি হচ্ছে সেটা আমি দেখি, ওই প্রান্তে যা আছে আমি সেটাও দেখি। তোমরা যেহেতু পাহাড়ের নিচে আছো, আড়ালে আছো, পাহাড়ের এই প্রান্তে ওপারে কি হয় তোমরা কিন্তু দেখো না, তোমরা কিন্তু জানো না। এখন আমি যদি তোমাদেরকে এমন একটা সংবাদ দিই, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, শত্রু দলেরা, সৈন্যরা বিভিন্ন রকম অস্ত্র নিয়ে, বিভিন্ন রকম বাহন নিয়ে তোমাদের পরে অতর্কিত অ্যাটাক করবে, আক্রমণ করবে, হামলা করবে, তোমাদের বাড়ি ঘরগুলো ভাঙচুর করবে, তোমাদের সম্পদগুলো লুটপাট করবে, তোমাদেরকে আহত করবে, নিহত করবে, হতাহত করবে। এমন কথাও যদি আমি বলি তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, আমরা আপনাকে বলবো, বিশ্বাস করব। আর আপনি এ কথা বললে আমরা দিল থেকে মেনে নিব যে কথা সত্য। নবীজি যখন দেখলেন মজমা প্রস্তুত হয়ে গেছে, আমি যা বলবো সেটাই কবুল করবে, এইবার নবীজি বলেন, তো শোনো, এই দুনিয়া কিন্তু শেষ নয়, এই দুনিয়া কিন্তু শেষ নয়, এই জগৎই কিন্তু শেষ নয়। মরার পরে একটা জগৎ আছে, মরার পরে একটা জীবন আছে, ওই জীবনের নাম হলো পরকাল, ওই জীবনের নাম হলো আখিরাত। ওই পরকালের মধ্যে শান্তিও আছে, শাস্তিও আছে। ওই পরকালে জান্নাত নামক একটা আরামের জায়গা আছে, আবার কষ্টের জন্য জাহান্নাম নামক একটা জায়গা আছে। একদল জান্নাতে যাবে তো আর একদল জাহান্নামে যাবে। আমি তোমাদেরকে বলি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা দুনিয়াতে আখেরাতে কামিয়াব হয়ে যাবে, পরকালে সর্ব রকমের আযাব থেকে, শাস্তি থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। এই কথা নবীজি বলেছেন। বলার পরে এখনো কেউ প্রতিবাদ শুরু করে নাই। সবার আগে যেই লোকটা প্রতিবাদ শুরু করেছে সেই হলো নবীজির বংশের একান্ত আপনজন, নবীজির আপন চাচা, তার নাম হলো আবু লাহাব। কে? আবু লাহাব বলে, ভাতিজা, আমরা তো মনে করেছি তুমি বিপদে পড়েছ, টাকার দরকার, পয়সার দরকার, দেনার দরকার, দেরহামের দরকার, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দরকার। আমরা মনে করেছি এটা, সেই সাহায্যের জন্য আমরা ছুটে এসেছি। মনে করেছি কেউ তোমাকে বিপদে ফেলেছে, তোমাকে কেউ গালি দিয়েছে, কেউ তোমাকে মেরেছে, ধরেছে, পতাকাতা বলেছে, অসম্মানী করেছে, বেইজ্জতি করেছে, জুলুম করেছে, এমন কিছু। এজন্যই আমরা এসেছিলাম গুরুত্বপূর্ণ সব কাজ ফেলে রেখে। আর তুমি সুযোগ পেয়ে সেই পিছনের যে দাওয়াত মানুষকে দ্বারে দুয়ারে দিয়ে দাও, আবার একান্ত আমাদের গোষ্ঠীর সব আপনজনদেরকে ডেকে তুমি এই কথা বলে আমাদের সময় নষ্ট করতেছ। জোরে কর নাউজুবিল্লাহ। এই কাজের জন্য তুমি আমাদেরকে ডাকছো। এইটুকু বলে আবার বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও কিছু মানুষ এমন আছে, মুষ্টিমেয়, হাতে গোনা, তারপরেও আছে, যদি উলামায়ে কেরাম তাদেরকে ডেকে কোনো সুপরামর্শ দেয়, অথবা কাউকে কারোর বাড়িতে বিবাহ শাদী হবে বা কোনো ধরনের অনুষ্ঠান হবে, তাতে বেধর্মীয় কোনো আয়োজন, গুনাহের কোনো আয়োজন হচ্ছে, এটা দেখে যদি কোনো আলেম তাকে ডেকে সুপরামর্শ দেয়, তো ওই লোকটা বলে, আমি তো মনে করেছিলাম তুমি মনে হয় ডেক সেটে টাকা দিবা। কথা কম, ভাবছিলাম তুমি মনে হয় যে ওই প্যান্ডেলের টাকাটা দিয়ে দিবা, ওই চেয়ারগুলোর টাকা দিয়ে দিবা, তা না, তুমি আমাদেরকে আরো দামি সময় নষ্ট করছো। এ তোমরা হুজুরা তোমাদের কাজই খালি ওয়াজ করা, সুযোগ পাইলে ওয়াজ করে দাও। এরকম বলার মতো কিছু লোক আছে না? আবু লাহাব তো নবীকে বদদোয়া করে ফেললো,
অমানুষ যদি বদদোয়া করে, ভালো মানুষের কখনো ওই বদদোয়া লাগে না। বেঈমান কাফির যদি সারাদিন ধরেও বদদোয়া করে, আর সেটা যদি অন্যায়ভাবে করে, কখনো ইমানদারের বিরুদ্ধে ওই বদদোয়া কাজে লাগে না। বদদোয়া করেছে আবু লাহাব কার কাছে? আল্লাহর কাছে, নবীর বিরুদ্ধে। নবীজিকে কিছু বলতে হয় নাই যে আল্লাহ আবু লাহাব আমারে গালি দিছে, আপনি প্রতিশোধ নেন, বলতে হয় নাই। আল্লাহ পাক সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহ বলেন ধ্বংস হোক না, ওয়া তাব্বা, এবং ধ্বংস হয়ে গেছে। মুহতারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই আয়াত আসছে, এই আয়াত নাজিলের পরে একটুও দেরি করেন নাই, সাথে সাথে সব আপনজনকে ডেকে সত্য মেসেজ আল্লাহর পক্ষ থেকে যেই বাণী সেটা পৌঁছে দিয়েছেন। মানো আর না মানো, আমার দায়িত্ব হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কথাগুলো তোমাদের কাছে পেশ করা। মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার। আমা আলাইনা ইল্লাল বালাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে দিয়েছেন, এখান থেকে আমাদের উপরও দায়িত্ব বর্তায়। আমরা প্রত্যেকেই আমাদের আপনজন আত্মীয় স্বজনকেও সদা সর্বদা হারাম কাজের ব্যাপারে পাপ হওয়ার কারণে আল্লাহর শাস্তির উপযুক্ত সে হবে। দুনিয়ার মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রোশানলের মধ্যে সে পতিত হবে। পরকালের প্রতিটা ঘাটিতে সে আযাব ও গজবের মধ্যে নিপতিত হবে, সে পড়ে যাবে। এই ভয় দেখানো আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য।